আসসালামু আলাইকুম। স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে। আশা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজ আমি কাঁকরোল এবং আলু দিয়ে ভাজি করব। প্রথমে একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ তেল, সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে 1 চিমটি জিরা দিয়ে দিয়েছি। জিরাটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব কাঁকরোল এবং আলু কুচিগুলো। কাঁকরোল এবং আলু কুচি করে আমি ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি জিরাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব। জিরাগুলো যখন দেখা যাবে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, বোঝা যাব যে জিরাগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজ। যেহেতু জিরা ভাজা হয়ে গেছে, 2টি পেঁয়াজ এবং 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। সামান্য একটু লবণ দিলাম, 1 চিমটি লবণ দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজার জন্য। পেঁয়াজ মরিচগুলো আমি প্রায় 1 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব কাঁকরোল এবং আলু কুচিগুলো। ভিউয়ার্স, কারেন্ট চলে গেছে তাই একটু অন্ধকার দেখাচ্ছে। আমি লাইটের ব্যবস্থা করে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি দেখুন, এ পর্যায়ে কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম কাঁকরোল এবং আলু কুচিগুলো। আমি 4টি কাঁকরোল এবং ছোটো সাইজের 4টি ছোটো ছোটো আলু কুচি করে দিয়েছি। এ পর্যায়ে আমি কমপক্ষে 5 থেকে 6 মিনিট আমি কাঁকরোল এবং আলুগুলোকে ভেজে নেব। ভিউয়ার্স, আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কাঁকরোল এবং আলুগুলোকে মিডিয়াম টু লো আঁচে কমপক্ষে 4 থেকে 5 মিনিট একটু ভেজে নেব বা নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমি দেখুন কিভাবে কাঁকরোল এবং আলুগুলোকে ভেজে নিচ্ছি। কাঁকরোল এবং আলুগুলোকে আমি ভেজে নিয়ে তারপর সামান্য একটু ঢেকে দেব। সামান্য 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েই আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, আপনারা চাইলে শুধু কাঁকরোল এভাবে ভাজি করতে পারেন অথবা শুধু আলু এইভাবে ভাজি করতে পারেন। খুবই সুস্বাদু হয়েছিল কাঁকরোল এবং আলু ভাজি। ভিউয়ার্স, দেখুন আমি প্রায় আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। যারা যারা নতুন আছেন আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এসে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ফেলবো। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আলু এবং কাঁকরোলগুলো সিদ্ধ হওয়ার জন্য। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। তা আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ।